আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, বিআরবির নিবেদিত ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে আমরা চমকপ্রদ কিছু বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আমার সাথে থাকেন দেশ বরেণ্য ইসলামী স্কলার এবং মিডিয়া ব্যক্তিত্বগণ। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ঈদ উল ফিতর। প্রিয় দর্শক, মুসলিমদের দুটি ঈদ, ঈদ উল আযহা এবং ঈদ উল ফিতর। আজকে আমরা ঈদ উল ফিতর নিয়ে আলোচনা করতে চাই। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি প্রিয় মানুষ, প্রিয় মুখ, আপনার আমার সকলের পরিচিত মুখ, ঐতিহ্যবাহী এশিয়ান ইউনিভার্সিটির সম্মানিত প্রফেসর শেখ ডক্টর রফিকুল ইসলাম মাদানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আপনার কাছে আমরা ঈদ উল ফিতর নিয়ে আলোচনা করতে চাই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদ উল ফিতর কীভাবে উদযাপন করতেন, আমরা সেটা শুনতে চাই। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের, দুনিয়ার, মানুষের প্রয়োজন, মানুষের কল্যাণ, এমন কোনো বিষয় নাই যেটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র থিওরি দিয়ে চলে গিয়েছেন। প্রতিটা কাজ তিনি থিওরি দেওয়ার পাশাপাশি নিজে বাস্তবায়ন করে দেখিয়ে একটা বাস্তব মডেল হয়ে একেবারে দিনের পূর্ণতা সাধন করে তারপরে তার বিদায় হয়েছে। যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো এরকম শুষ্ক মানুষ ছিলেন না। হাসি ঠাট্টা করতেন, মজা করতেন, তারপরে হলো মানুষকে কাঁদাতেন, মানুষকে হাসাতেন, মানুষকে দুনিয়া বিমুখ করে দিতেন না, মানুষকে দুনিয়ার প্রতি আকৃষ্ট করতেন। এই কাজ করো, বসে থাকবে কেন? নবীজি নিজেও কাজ করতেন, আবার মানুষকে দুনিয়াতে লাগিয়ে রাখতেন না, আখিরাতমুখী করতেন। তবে অবশ্যই তিনি মানুষকে দুনিয়ার দিকে যৎসামান্য গাইডলাইনই দিতেন পুরোটা আখিরাতের দিকে, দুনিয়া বিমুখ বানিয়ে দিতেন না, বৈরাগ্যবাদিতা শিখাতেন না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ঈদ উদযাপন করেছেন। ঈদের দিনের একটা ঘটনা আপনাকে বলি। ঈদের দিন মসজিদে নববীতে হাবাসী লোকজন তারা লাঠি লাঠি দিয়ে বাইরে করে মানুষ খেলে, লাঠি খেলা, এটা তারা খেলতো। তো মসজিদে নববীতে কোথায় খেলতো? মসজিদে নববীতে। এটা আমাদের দেশের হুজুরা যদি শুনে তাহলে মানে ওকে মেরেই ফেলবে, যে সর্বনাশ। তো দেখুন, নবীজি তো লাঠিবাড়ি যখন খেলা হচ্ছে তখন উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বৃদ্ধা মহিলা নন, যুবতী মেয়ে, তিনি লাঠিবাড়ি খেলা দেখবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খেলা দেখা অনুমোদন করলেন, নিজেও দেখলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজির পিছনে দাঁড় করে দিলেন। মা আয়েশা তার থুতনিটা নবীজির কাঁধে রেখে পিছনে দাঁড়িয়ে সুন্দর করে দেখছেন। অনেকক্ষণ পরে নবীজি জিজ্ঞেস করলেন, হয়েছে আয়েশা? খেলা দেখা শেষ হয়েছে? না, আরো দেখবো। ঠিক আছে, দেখো, আরো দেখো। এইভাবে অতএব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল উম্মাল ইসলামিয়াকে সম্বোধন করে বললেন, লিকুল্লি কওমিন ঈদুন ওয়া হাযা ঈদুনা। প্রতিটা জাতির আনন্দ উৎসব রয়েছে, আর এই দিনটা হলো আমাদের আনন্দ উৎসবের দিন। এবং এই দিনের সঙ্গেই হলো ইয়াউমুল আকলি ওয়া শুরবি ওয়াল বিআল। এই দিন পানাহারের দিন, এই দিন সম্ভোগের দিন। পুরো এক মাস বাধা দেওয়া হয়েছিল, দিনের বেলা এগুলো নিষিদ্ধ ছিল। আজকের এই দিনে নবীজি বাস্তবায়ন করে দেখিয়েছেন, ঈদগাহে যাওয়ার আগেই কিছু খেয়ে যেতে হয়, ঈদগাহে যাওয়ার আগেই। তো ঈদ উল ফিতর মানেই, এই ফিতর শব্দের যেটা, ফিতর মানে ইফতার, ইফতার মানে খাবার গ্রহণ করা। তো ঈদ উল ফিতর মানে এই দিন আপনাকে খাবার গ্রহণ করার উৎসব, খাবার গ্রহণ করার উৎসব। সুন্দর বলেছেন, খাবার গ্রহণ করার উৎসব। তো নবীজি সেটি বাস্তবায়ন করে দেখিয়েছেন। নবীজি ঈদগাহে যখন যেতেন তখন তিনি গোসল করতেন, অতএব এটি সুন্নাহ। ঈদগাহে যাওয়ার আগে তিনি ভালো পোশাক পরতেন, অতএব এটিও সুন্নাহ। ঈদগাহে যাওয়ার আগে তিনি আতর লাগাতেন, কারণ সুগন্ধি ব্যবহার করতেন, সুগন্ধি পছন্দ করতেন। এবং যারা পেঁয়াজ রসুন খায় তাদেরকে মসজিদে আসতে বারণ করেছেন, যাতে এই দুর্গন্ধে মানুষের কষ্ট না হয়, সুঘ্রাণ পছন্দ করতেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর দিতে দিতে ঈদগাহে যেতেন। ধরুন আমাদের সমাজে যে আজান দেওয়া হয়, আজানটা কি সুন্দর করে মুয়াজ্জিন টান দেন। কেউ যদি এইভাবে আজান দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাহলে মানুষ মসজিদে আসাবাদ দিয়ে আর দূরে চলে ধমক। সেই জন্য অনেক ইমাম সাহেবদেরকে দেখে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। ঈদের দিনের সাথে এটা না, সুন্দর করে বলতে হবে। ইসলাম প্রাঞ্জল ভাষায় সুন্দর। এবং নবীজির হাদিস শুনেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর সুন্দরকে পছন্দ করেন। আমরা আসতে চাই আপনার কাছে এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য। ঈদ উল ফিতর নিয়ে আমরা আলোচনা করছি ছোট্ট একটা বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি নিবেদিত ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠান, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি। আমরা আলোচনা করছি ঈদ উল ফিতর নিয়ে, কিভাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদ উল ফিতর আদায় করেছেন। থাকুন আমাদের সাথে। বিরতির পর আমরা আরও গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে ফিরে আসছি।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত জানাই বিআরবি নিবেদিত ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠান পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আমরা আলোচনা করছি ঈদ উল ফিতর নিয়ে। আমাদের সাথে আছেন শেখ ডক্টর রফিকুল ইসলাম মাদানী। আমরা আলোচনা করছিলাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করলেন, তার সুন্দর পোশাকটা পরলেন এবং তিনি খাবার খেয়ে ঈদগাহের দিকে তাকবীর দিতে দিতে তিনি মুসাল্লার দিকে যাচ্ছেন। জি, তারপর থেকে যদি বলতেন। সেই জন্য আমি ভাইদেরকে উদ্বুদ্ধ করছি, আমরা যখন তাকবীর দেব প্রকৃতি কিন্তু আমাদের জন্য সাক্ষী হবে, আল্লাহর বড়ত্ব তাওহীদের ঘোষণা দিচ্ছি। তো সেই জন্য তাকবীরটা যেন আমরা সুন্দর করে দিই, মানুষ যেন মানে আকর্ষণ বোধ করে, বিকর্ষণ যেন না হয়। ঈদগাহে যাওয়ার পরে এটি কিন্তু বৈশিষ্ট্য ঈদের সালাতের, জুমার নামাজের মতো না। সেইখানে তিনি প্রথম সালাত আদায় করতেন। জি, প্রথম সালাত আগে হলে 2 রাকাত সালাত, এবং ঈদের সালাতে আপনারা জানেন ঈদের সালাতে এক্সট্রা তাকবীর রয়েছে। যদিও ইখতিলাফ রয়েছে, কেউ বলেছেন 6টা, কেউ বলেছেন 12টা। এটা নিয়ে আমরা ইখতিলাফ করব না, যেটা দেওয়া হোক কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। তাকবীর দিয়ে এরপরে তিনি খুতবা দিতেন, মানুষকে খুতবা দিতেন। খুতবার পরে কি করতেন? খুতবা দিতেন, রমাদানের ইবাদত যেন আল্লাহ কবুল করেন দোয়া করতেন, এবং সামনের গাইডলাইনগুলি কীরকম হবে। এরপরে তিনি যখন ফিরতেন তখন তিনি নতুন আরেক রাস্তায় ফিরতেন, যদি সম্ভব হয়, মানে অন্য কোনো রাস্তায়। পুরো রাস্তায় চেঞ্জ করতে হবে তা তো সম্ভব না। ধরুন ঈদগাহ যদি আমার বাড়ি থেকে পশ্চিম দিকে হয়, আমি তো পূর্ব দিক থেকে গিয়েছি, এখন যদি ঈদগাহ থেকে পশ্চিম দিকে চলে যায় বাড়িতে খুঁজে পাবো না, আমি পূর্ব দিকেই আসবো, অল্প একটু চেঞ্জ করে আসলাম। চেঞ্জটা এই এক রাস্তায় গেলে আরেক রাস্তায় আসলে মানুষের ওই সামাজিক কিছু মানুষের সাথে, নতুন কিছু মানুষের সাথে দেখা সাক্ষাতের জন্য বেসিক্যালি কিন্তু এই রাস্তাটা, রোডটা চেঞ্জ করতেন। হ্যাঁ, এই কারণে আর কি, যে যাতে অনেকগুলো মানুষের সাথে যাতে সাক্ষাৎ হয়, দেখা সাক্ষাৎ হয়, সামাজিক যে বিষয়গুলো, দায়বদ্ধতাগুলো যেগুলো আছে সেগুলো যেন তাদের যেন একটু ইন্ট্রোডিউস করতে পারে, আদান প্রদান করতে পারে। এবং ঈদটা সম্পূর্ণ সামাজিক বিষয়, এই কারণে ঈদ ছোট্ট পরিসরে প্রতি মসজিদে হয় না, ঈদ হয় ওপেন বড় ময়দানে, এবং ঈদটা হইতে হবে সার্বজনীন। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আমারানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুখরিজাহুন্না আল হুইয়াদ ওয়া যাওয়াতিল খুদুর। নবীজি আমাদেরকে জোর তাকিদ দিয়েছেন সকল রমণীদেরকে, নারীদেরকে, ঋতুবর্তী যাদের সালাত নাই তাদেরকে সহ, তারাও যেন মসজিদে ঈদগাহের মুসল্লার দোয়াতে যেন শামিল হয়। মহিলাদেরকে সকল আনন্দ থেকে বঞ্চিত করা হয়েছে, জুমার সালাতের আনন্দ থেকে বঞ্চিত করা হয়েছে। ঈদের আনন্দ থেকে তো মহিলারা তো বঞ্চিত, তারা শুধু রেডি করে দেয়, হাজবেন্ডকে, সন্তানদেরকে রেডি করে দিয়ে তারা ব্যস্ত। এখন শুনুন, আমাদের মেয়েরা, কন্যারা যাদেরকে আমরা উল্টাপাল্টা চলতে দেখি, ঈদের পরে যখন তারা উল্টাপাল্টা চলে, আমি যদি দাঁড় করে, এই মেয়ে, হ্যাঁ তুমি কোথায় যাচ্ছ, তখন সে বলবে যে আজকের ঈদের দিন আমি একটু আনন্দ ফুর্তি করছি। হ্যাঁ, আনন্দ ফুর্তি কিসের? হ্যাঁ, তখন বলবো যে আপনি তো আমাদেরকে বৈধ আনন্দ ফুর্তির কোনো ব্যবস্থা রাখেন নাই, তো বিদায় আমরা কী করবো, আমাদের মনের ভিতরে আনন্দ। এই কথা যদি কোনো মেয়ে বলে ফেলে, আপনার জবাবটা কী দিবেন? জবাব দিতে পারবেন না, জবাব দেওয়া যাবে না। কিন্তু সেই জন্য ঈদ সার্বজনীন, সেই জন্য দেখেছি সাদাকাতুল ফিতরের প্রবর্তন করা হয়েছে, দরিদ্র যেন মানে ঈদ থেকে বঞ্চিত না হয়। ঠিক তদ্রূপ আমাদের মনে এত সংকীর্ণতা কেন? একটা ময়দানে এত জায়গা হলো, মাঝখান দিয়ে একটা পার্টিশন, একটা পর্দা দিই, শুধু একটা পর্দাটা নিয়ে দিয়ে একটা গাছের নিচে কিছু মেয়েদের ব্যবস্থা করে দেওয়া হতো। যারা ঈদগাহে আসবে, যারা মসজিদে আসে মহিলারা, তারা কি বেহায়া, বেপর্দা, নির্লজ্জ হয়ে আসে নাকি শালীন পোশাকে আসে? অবশ্যই আসে না। জাযাকাল্লাহ শেখ, আপনাকে আমরা এই অল্প সময়ের মধ্যে ঈদ উল ফিতর নিয়ে আলোচনা করলাম। আমরা যতটুকু আলোচনা করছি, আপনি, আমি এবং আমাদের দর্শকরা সকলে যেন আমরা এই বিষয়গুলো পালন করতে পারি, এই তৌফিক কামনা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। জাযাকাল্লাহ খায়ের। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নিয়ে একসাথে সার্বজনীন ঈদ উদযাপন করার তৌফিক এনায়েত করেন। জি, প্রিয় দর্শক, বিআরবি নিবেদিত ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠান পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড আজ এই পর্যন্তই। আমরা চেষ্টা করেছি ঈদ উল ফিতরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদটা কীভাবে উদযাপন করতেন। আসুন না আমরা ঈদ উদযাপন করি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, রাসূল যেভাবে আমাদেরকে শিখিয়ে গেছেন। আর আমরা তাকবীর দিতে যেন না ভুলি। আমরা অনেকেই মনে করি তাকবীর শুধুমাত্র ঈদুল আযহায় না, 2 ঈদের মধ্যে কিন্তু তাকবীর দেওয়ার কথা রয়েছে। আসুন আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আমরা যেন তাকবীর দিই। ঈদের সালাতে যাওয়ার আগে কিন্তু আমরা একটু মিষ্টি মুখ করে যাই, একটু খাবার খেয়ে যাই, তারপর এক রাস্তা দিয়ে যাই, অপর রাস্তা দিয়ে আসি, এবং আমাদের মা বোনদেরকে যেন আমরা এই ঈদের আনন্দ থেকে যেন আমরা বঞ্চিত না করি। এই হোক আমাদের অঙ্গীকার। এই প্রত্যাশা শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।